বন্ধুরা, তোমরা যেমনটা জানো এটা তো পুটিদের বাড়ি। চলো দেখি তাহলে আজকের গল্পে কি হতে চলেছে। ও বন্ধুরা, আমাদের বাড়িতে অনেক দিন বাদে কে এসেছে? কে এসেছে দেখেছো? দেখো ওইদিকে চিকু। চিকু এসেছে। এতদিন ও বাড়ি ছিল না, তাই আমাদের বাড়িতে এসেছে অনেক দিন বাদে। বন্ধুরা দেখো, আমি অনেক দিন বাদে এসেছি পুটিদের বাড়িতে খেলা করতে। দেখি শুকনো লঙ্কা এখনো এই বাড়িতে রয়েছে, এখনো বাড়ি যায়নি। দাদা তুমি আবার ঝগড়া শুরু করে দিও না। এখন আমরা ফল খাবো। দেখো মা কত ফল দিয়েছে আমাদের। হ্যাঁ ওই দেখো, স্ট্রবেরি, ও মা, অরেঞ্জ, ভুট্টা, কত কিছু দিয়েছে। হ্যাঁ খেয়ে নে তোরা শিগগিরই। যাবো গিয়ে, তোরা খা, আমার বাজারে যাওয়ার আছে। ঘরে কিন্তু কেউ নেই, আর এখন খুব বাচ্চা চুরি হচ্ছে। কেউ আসলে একদম দরজা খুলবি না, আর বাইরেও যাবি না তোরা কেউ, মনে থাকে যাতে। বাড়িতে কেউ নেই, তোরা একাই আছিস, মনে রাখিস। কেউ ডাকলে যাবিও না, কিছু খাবিও না। আমি চলে আসবো এক্ষুনি, ঠিক আছে? ততক্ষণ তোরা ফ্রুটগুলো শেষ করতে থাক। নে নে নে, ফিনিশ কর, আমি এক্ষুনি আসছি। ভয় পাবি না, তিনজন মিলে একসাথে খেলা করবি, আর মনে থাকে যাতে একদম বাইরে যাবি না অচেনা লোকের কাছে। স্ট্রবেরিটা খুব ভালো লাগছে, আমি স্ট্রবেরি আমার প্রিয় ফল, আমি আগে খাবো। আমাকে পেঁপে দিয়েছে, তুই একদম তাকাবি না আমার স্ট্রবেরির দিকে, ঠিক আছে? বাবা তোমরা আর ঝগড়া করো না, আমরা সবাই মিলে মিলেমিশে খেয়ে নেব। তাড়াতাড়ি স্ট্রবেরিটা নিয়ে নি, নইলে এই মোটাটা খেয়ে নেবে। যাই যাই টেকোটা, হ্যাঁ শিগগিরই স্ট্রবেরিটা তুলে নি, নইলে ওই শুকনো লঙ্কা স্ট্রবেরিটা খেয়ে নেবে। শিগগিরই যাই, খেয়ে নি। কোটা বলছে তাড়াতাড়ি স্ট্রবেরি খেয়ে নেবে। দাঁড়া, আমি আগে, তোর আগে স্ট্রবেরি খাবেন। কথা বলতে না বলতে চিকু আর তুলি মিলে স্ট্রবেরির ওপর ঝাঁপিয়ে পড়লো। দেখি চলো কে আগে স্ট্রবেরিটা পাবে আর কে খাবে। চলো দেখি। এই দেখ, আমি খেয়ে নিয়েছি স্ট্রবেরি, আমি আগে পেয়েছি। আমি তাহলে ভুট্টাটাই খাই, আমার আর স্ট্রবেরি খাওয়া হবে না শুকনো লঙ্কার জন্য। শিগগিরই চেরি ফলটা খেয়ে নিই, নইলে চিকু দাদা চেরি ফলটাকে স্ট্রবেরি ভেবে খেয়ে নেবে। খেয়ে নিয়েছি, এবার আমাদের সবার খাওয়া শেষ। এবার আমরা একটু খেলা করি, চলো। হ্যাঁ চিকু দাদা, তুমি তো অনেক দিন বাদে আসলে, চলো খেলা করি। দিক থেকে তো এক চোর এসে হাজির। মা, এ তো দেখছি বাচ্চা চোর মনে হচ্ছে। ওর মা যে বলে গেল বাইরের কাউকে ঢুকতে দিতে নাই, ঢুকে গেল কি করে ঘরের মধ্যে? চলো দেখি কি হতে চলেছে। আমি হলাম বাচ্চা চোর। আমি আজকে এই 3টে বাচ্চাকেই চুরি করে নিয়ে যাব। অনেক দাম পাবো এই বাচ্চাগুলোকে নিয়ে গিয়ে। বাড়ি নিয়ে গিয়ে অনেক কাজ করাবো, সব কাজ করাবো। আমার বউয়ের আর কাজ করতে হবে না, এইগুলোকে দিয়ে বেশ কয়েকদিন কাজ কার করাবো। আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে? ওদিক থেকে কেউ কথা বলছে ঘরে। আরে বাবারে, এই মেয়েটা দেখি তো খুব কান খাড়া। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে কারোর আওয়াজ পাচ্ছি। চলো তো দেখি কে আওয়াজ করছে। হ্যাঁ, আমার তো ভয় লাগছে, না জানি আমাদেরকে চুরি করতে চলে আসলো। আরে দাঁড়া দাঁড়া, কে কি করবে দেখি তো, চল দেখি গিয়ে। ওরম সময় চোরটা তো ঘরে ঢুকে আসলো। এই, কে রে এখানে? তোরা চল আমার সাথে, তোদেরকে আমি অনেক লজেন্স খেতে দেব, বিরিয়ানি দেব, ফ্রাইড রাইস দেব, মাংস দেব, কি খাবি? হ্যাঁ, আমরা কোনো বিরিয়ানি মাংস টাংস খাবো না, তুমি চলে যাও। হ্যাঁ, জেলে যেতে আসিনি আমি, আমি তোদেরকে নিয়ে যেতে এসেছি। তোর মা আমার সাথে যেতে বলেছে। চল চল চল, বিরিয়ানি রেখেছে তোদের জন্য, খাবি? ঠিক আছে, চো 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 চো। হ্যাঁ বিরিয়ানি? ওরে বাবা, মনে হচ্ছে বিরিয়ানির লোভ দেখি আমাকে তুলে নিয়ে যাবে। আমি তো পালাই। এই বলে তো তুলি পালিয়ে গেল। ওই ওই, কে রে? কে পালালো? কে? ও চিকু দাদা, মনে হচ্ছে আমাদেরকে ধরে নিয়ে যাবে, পালাও শিগগিরই। এই এই এই, কেউ পালাবি না, কেউ পালাবি না, দাঁড়া বলে দিচ্ছি। কি করি এখন? চিকু দাদা চলো আমরা এই দিকটায় গিয়ে লুকিয়ে পড়ি। হ্যাঁ, এই টাপের ভেতরে। ওরে বাবা, দেখতে পাবে না আমাদেরকে। রে, আমার ভীষণ ভয় লাগছে। আরে আরে, আমি কোথায় লুকাই? আমি তো লুকানোর জায়গায় খুঁজে পাচ্ছি না। কি, হ্যাঁ, এই এই গাছের আড়ালে লুকিয়ে পড়ি, তাহলে বুঝি আমাকে দেখতে পাবে না।
কোথায় গেল কে জানে? বাচ্চা তিনটে কখন থেকে এ ঘর ও ঘর ঘুরে বেড়াচ্ছি, খুঁজেই পাচ্ছি না। আজ আমাকে এদের তিনজনকে নিয়েই যেতে হবে। আমার তিনটে বাচ্চাই লাগবে, তিনটেই বেশ ফুটফুটে সুন্দর দেখতে, ভালোই হবে। বেশ কয়েকদিন ঘরের কাজ করিয়ে নেব, তারপরে বিক্রি করে দেব। মা, ওইখানে মনে হচ্ছে পা দেখা যাচ্ছে দুটো। একটা বাচ্চা পেয়েছি মনে হচ্ছে। চুপি চুপি চোরের মতো যেতে হবে। আরে, আমি তো চোরই, আর কি চোরের মতো যাবো? যাই যাই, আস্তে আস্তে, যাতে বুঝতে না পারে। এই বলে চোরটা তো ঘাপাত করে গিয়ে তুলিকে ধরে নিল। ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো বলে দিচ্ছি, ছাড় ছাড় ছাড়, বদমাস বদমাস চোর, ছেড়ে দে আমাকে, বাঁচাও, কে আছো, কোথায় আছো, আমাকে বাঁচাও, আমাকে চোর নিয়ে যাচ্ছে চুরি করে, বাচ্চা চোর, ছেড়ে দে আমাকে, ছাড় বলে দিচ্ছি, কেন এসেছিস? দাঁড়া দাঁড়া, আমি একবার নামতে পারি, দে ধাক্কা দিয়ে ফেলেই দেবো। কি অবস্থা, আমাকে ফেলে দিল। ফেলে দিয়েছি, দাঁড়া, তোকে আমি জব্দ করবে এবার। বদমাস চোর, আমাকে নিবি তুই? আমাকে চিনিস? দাঁড়া। বাঁচাও বাঁচাও, কি বদমাস! ওরে বাবা রে, আমাকে ঠেলা দিয়ে ফেলে দিল। আরে, এখানে তো মনে হচ্ছে আরও দুটো বাচ্চা আছে, আমি তো দেখিনি। তাহলে ছোটটাকে আগে নিতাম, ওটা তো খুব বদমাস। এই, চলে আয় আমার কাছে। না না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, নিও না আমাকে। ধরবো না মানে? বড়টা আমাকে ফেলেছে, তোদেরকে আমি নেবই। হ্যাঁ, মনে হচ্ছে পুটির আওয়াজ। তাহলে কি পুটিকে ধরে নিল? আমাকে কিছু একটা করতে হবে, আমাকে বাঁচাতেই হবে। আমি ওর দিদি হই, আমাকে বাঁচাতেই হবে, যে কোনোই হোক। দেখি ঘরে কোনো কিছু পাই নাকি। এই যে, তাহলে এক কাজ করি, এই আটাটা নিয়ে যাই, আটাটা নিয়ে গিয়ে ওই চোরটার উপরে ঢেলে দেব, আর আটাটা ওইখানে আটকে যাবে, চোরটা বসে আটকে যাবে, আর যেতে পারবে না। তারপরে মা আর পাপারা এসে খুব মারবে। ওরম সময় চোরটা তো পুটিকে ধরে নিয়ে যাচ্ছে। ছেড়ে দাও বলে দিচ্ছি, আমাকে বাঁচাও। বদমাস চোর, ছেড়ে দে বলে দিচ্ছি, পুটিকে ছেড়ে দে, তোকে খুব মারবো আমি, ছাড় নইলে। ও বাবা, শুয়ে শুয়ে আবার বলছে আমাকে মারবে। তোকে কে মারবে জানি না, আমি তোকে জব্দ করব। দেখ এবার কি করি। আমি এক কাজ করি, এখানে উঠে চুপটি করে বসি। ওই যে পুটিকে নিয়ে যাচ্ছে আর আমাকে নিয়ে যাচ্ছিল, দেখ তোর অবস্থা কি করি। নে, এই নে নে এবার। এই বলে পুটি তো সমস্ত আঠা পুরো চোরটার ওপরে ঢেলে দিতে লাগলো। কি পড়ছে আমার মাথায়? মা, এ কি এ তো মনে হচ্ছে আঠা, আমার চারিদিকে আটকে যাচ্ছে। মা, আমার মাথা পা হাত সব আটকে গেল। ও বাবা রে, কি করে ছাড়াই আমি? বাঁচাও আমাকে, বাঁচাও। হ্যাঁ, বেশ হয়েছে, এবার দেখ তুই এখান থেকে উঠতেই পারবি না। আমাকে চুরি করে নিয়ে যাচ্ছিলি না, নে, তোর উপরে সব আঠা ঢেলে দিয়েছি। ওরে বাবা, কি বদমাস বাচ্চা রে, আমি তো উঠতে পারছি না, আটকে গেছি আমি এখানে। আমি কি করব এবার? যাব কি করে? তুই কি করে যাবি? তোকে আমার পাপা এসে ভীষণ মারবে, দেখ এবার তোর কি অবস্থা হয়। ও মা, ও বাবা, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে, আর নেব না তোদেরকে, আর কোনো দিন আসবো না তোদের বাড়িতে, ছেড়ে দে বলে দিচ্ছি। ছেড়ে দেব? দুষ্টু চোর, দেখ আমি তোর মাথায় জল ঢেলে দেবো এক বালতি। ও বাবা, আমার মাথায় জল ঢেলে দিয়েছে, কিন্তু আমার তো ভালোই হলো, ছাড়া পেয়ে গেছি, ছেড়ে গেছে জল ঢালাতে। এ বাবা, চোরটার গায়ে জল ঢালাতে আঠাটা ছেড়ে দিল, দেখেছিস, পালিয়ে গেল। ও মা, হ্যাঁ, পালিয়ে গেল? মা, চোরটা তো পালিয়ে চলে গেল। তুই কি আঠা দিলি? আমি জল দিলাম, তাও চলে গেল। মারতে পারলাম না, ভাবলাম একটু মারবো, তোদেরকে ধরে নিয়ে যাচ্ছিল। টেকোর বুদ্ধির জন্য চোরটা পালিয়ে গেল, দেখেছ? জলটা ঢেলে দিল মাথায়, আটাটা আটকে গেছিল, জলের জন্য ছেড়ে দিয়েছে, চোরটা পালিয়ে গেছে। আমার জন্য তো চোরটা পালিয়ে গেল। তো আগে আরও ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেল বারবিকিউ স্টোরিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, আর একটা লাইকও করে দাও। টাটা।